২০-এর কোটা পেরোলেই নারীদের শুনতে হয় বিয়েটা কবে হচ্ছে। তবে সেই যুগ বদলেছে। ছক ভাঙছে নারীরা। সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করছেন। আবার কেউ ছক ভেঙে থেকে গেছেন একাকী। দেখে নেওয়া যাক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির বলিউডের এই একাকী ও সাহসী নারীদের। প্রথমেই উঠে আসছে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নাম। রণদীপ হুদা, মিলিন্দ সোমান, বিক্রম ভাট, ললিত মোদী সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সবশেষে কাশ্মীরি মডেল রোহমান সলের সঙ্গে দীর্ঘদিন একত্র বাস করেছেন। বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাদের। বিয়ে এখনো করেননি সুস্মিতা, তবে দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। এদিকে বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী তাবু, বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে উপকাত অনেকেই। ৩০ বছর বলিউডে কাটিয়েছেন তিনি। সম্পর্কের গুঞ্জনও রয়েছে, কিন্তু ঘোষিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি তাবুকে। ৫২ বছর বয়সী অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, একাকী বিষয়টি আমি নেতিবাচক হিসেবে দেখি না। অন্যদিকে কেরিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার, কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন তিনি। বিয়ে না করেও দিব্যে আছেন আমিশা প্যাটেল। বছর খানেক আগে গদর ২ সিনেমাতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। এছাড়া বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। রকস্টার সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন ব্যাপক সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন অভিনেত্রী, কিন্তু ভেঙে যায় সে সম্পর্ক। এরপর একা থাকার সিদ্ধান্তই নেন নার্গিস ফখরি। সবশেষে বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন, কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না। ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের ৭ মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন। এরপর একাই থেকে গেছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেও ভালোবেসেছেন। আর বিয়ের পথে যাননি অভিনেত্রী, যদিও সাজের অংশ হিসেবে সিঁথিতে সিঁদুর পরেন রেখা।